এই ঈদে উনি কি শহর থেকে বাড়িতে আসবেন, শহর থেকে গ্রামে যাবেন, আবার উনি কি শহরেই রয়ে যাবেন, দেশ গ্রামে যাবে না। কারণ উনি কি মনে অনেক বিভিন্ন ধরনের কষ্ট থেকে থাকেন। কেউ যাইতে পারবে না, ঋণে টাকা পয়সা যন্ত্রণা। আবার কেউ যাইতে পারবে না যে তার নিজের মানুষ তার সাথে বেইমানি করছে, তার যে জায়গা সম্পত্তি ছিল, তার বই এনে তার জায়গা সম্পত্তিকে মনে করছে মানে বিচ্ছিন্ন করে দিছে, কিংবা জায়গায় যত ভাগ আছে সব তার নিজের নামে নিয়ে নিছে, তাকে নিঃস্ব বানিয়ে দিছে। উনি কি সেই কারণেও কিন্তু যাবে না, ঠিক আছে। কিন্তু যে যাকে ঠকিয়ে মনে করে যে সে ভালোই করছে, সে ভালোই আনন্দে আছে, কিন্তু আল্লাহ চাইলে এই আনন্দ আপনার জন্য বেশি দিন থাকবে না। তাই সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, কেউ কারোর সাথে বেইমানি করবেন না, প্রতারণা করবেন না, কেউ কাউকে ফাঁদে ফালাবেন না। আপনারা অনেকে আছেন যে আপনি আপনার ভাইকে আটকিয়ে তাকে জিম্মি বানিয়ে, মানে তাকে জামিনদার বানিয়ে আপনি 1 লাখ টাকা 2 লাখ টাকা ঋণ নিছেন, সেই ঋণ আপনি পরিশোধ করছেন না। যাকে জামিন বানাচ্ছেন তাকে কিন্তু এগুলা গ্রহণ করতে হচ্ছে, তার সাথে আপনি কি করছেন, প্রতারণা করছেন। এরকম প্রতারণার কাছ থেকে আপনারা বিরত থাকবেন, কেউ কাউকে ঠকাবেন না। কারণ আমি তো বারবার বলতেছি যে কেউ কাউকে ঠকিয়ে বেশি দিন ভালো থাকতে পারে না। আপনি হয়তো ক্ষণিকের জন্য ভাবতেছেন যে আপনি খুবই সুখী, আপনি খুবই আনন্দে আছেন। না, আপনার সন্তানের জন্য হইলেও থাকতে পারে, আপনার জন্য হইলেও থাকতে পারে, অথবা আপনার সংসারে কারো না কারোর জন্য এই ক্ষতি কারণে থাকতে পারেন। আজকে আপনার ধরেন টাকা পয়সা অর্থ সম্পত্তি সবকিছু আছে, কিন্তু আপনার সন্তান প্রতিবন্ধী, অথবা আপনার বড় ধরে একটা অসুস্থ হয়ে গেছে, পা কাটা গেছে, হাত কাটা গেছে, আপনার এই সম্পত্তি দিয়ে কি হবে? তাই বলছি, মানুষের অভিশাপের কাছ থেকে বিরত থাকুন। কেউ কারো বদদোয়া নেবেন না, কেউ কারো অভিশাপ নেবেন না। কারণ বদদোয়া কিন্তু খুবই খারাপ জিনিস, ঠিক আছে। কারণ যারা মনে করেন যে মানুষকে ঠকিয়ে অনেক হাসি খুশি রং তামাশায় আছেন, আপনাদের কিন্তু এখনো মনে করেন শরীরে বাতাস লাগতেছে না। আপনারা ভাবতেছেন আপনারা খুবই সুখে আছেন, খুবই আনন্দে আছেন, কিন্তু যখন আপনি নিজে ভুল বুঝতে পারবেন তখন আপনি নীরবে কাঁদবেন। তখন আর ক্ষমা চাইলেও ক্ষমা পাবেন না, তখন অনেক দেরি হয়ে যাবে। তাই সময় থাকতে সবার প্রাপ্য বুঝিয়ে দেন। কেউ কারোর সাথে প্রতারণা করবেন না, ঠিক আছে, কেউ কারোর সাথে বেমানি করবেন না। আরেকটি কথা বলতে চাই, ঈদ মানে এমন একটি সময়, কেউ কারোর সাথে রাগ গোসা করে থাকবেন না। কেউ যদি কারোর সাথে রাগ গোসা থাকে, কেউ যদি কাউকে মানে নিজে থেকে উপজে গিয়ে মানে ভালো মন্দ জিজ্ঞেস করে, তার পরবর্তী আপনারা তার সাথে পোল্টি লবেন না, ঠিক আছে। নিজেকে নিজে অনেক বড় মনে করবেন না, যে সে আপনার কাছে মাপ চাইছে, আপনি অনেক কিছু হয়ে গেছেন, এমন নিজেকে নিজে বড় মনে করবেন না, ঠিক আছে। কোনো মানুষ যদি ভুল করে আপনার কাছে ভুল স্বীকার করে কিংবা ক্ষমা চায়, তাকে ক্ষমা করে দিতে হয়। আপনি তার সুযোগ নেবেন না, ঠিক আছে। আপনি তার বিপরীত সুযোগ নেবেন না, যে সে আমার কাছে মাপ চাইছে এই সেই। আপনি নিজেকে নিজে খুব বড় মনে করবেন না, ঠিক আছে। সবাই শরীয়ত ভাবে চলাফেরা করবেন, ঠিক আছে। কেউ কারোর সাথে মানে হিংসা ঈর্ষারিষি ভাবে কথা বলবেন না। প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করবেন, ভালো আচরণ করবেন, ঠিক আছে। কারণ মনে রাখবেন, এই পৃথিবীতে সবারই কিন্তু একদিন মরতে হবে, কিন্তু আপনার আচরণ স্বভাব কিন্তু চিরদিন রয়ে যাবে। তাই বলছি, কেউ কাউকে ঠকিয়ে আবার আপনি কারো কাছে বলতে যাবেন না যে সে ভালো না, সে আপনার সাথে এই করছে সেই করছে। আপনি নিজেই কইরা নিজেই অন্যকে ভাসায় দিবেন না, ঠিক আছে। নিজে করে নিজে ভাসায় দিবেন না। আপনি একজনকে জিম্মি করছেন, আপনি আপনার বড় ভাইকে জিম্মি করছেন, অথবা আপনার সন্তানকে জিম্মি করছেন। জিম্মি কইরা আপনি মনে করেন যে এই টাকা পয়সা মানুষের কাছ থেকে আনছেন, অথবা এই বাড়ির যে জায়গা সম্পত্তি আছে এগুলা নিজের নামে কইরা নিছেন, অথবা আপনি তাকে ঠকিয়ে ভাবতেছেন যে আপনারা খুবই ভালো আছেন। এগুলা মন মানসিক যাদের আছে, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনারা এই মন মানসিকতা চেঞ্জ করেন। সময় থাকতে সবার কাছে ক্ষমা চান, ক্ষমা চেয়ে নেন। কারণ ক্ষতির সম্মুখীন যখন হবেন তখন আর ক্ষমা করার সুযোগ পাবেন না। কারণ আপনি যে কখন চলে যান কেউ বলতে পারে না, মৃত্যু কার কখন কিভাবে আসে কেউ বলতে পারে না। তাই সময় থাকতে সবাই সবার কাছে ক্ষমা চান, ক্ষমা চেয়ে নেন। আবার কেউ কারোর কাছে ক্ষমা চাইলে আবার
দুর্বলতার সুযোগ নিবেন না, ঠিক আছে? নিজেকে নিজে খুব বড় মনে করবেন না, ঠিক আছে? তো অনেক কথা বললাম, থেকে প্রত্যেক জায়গা থেকে ভালো থাকবেন, সুন্দরভাবে ঈদ কাটাবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।